আসসালাম আলাইকুম। আজকে গল্পের জন্য তৈরি আছো? আমি ভীষণ উত্তেজিত। মরুভূমিতে কি হলো? বেশ উত্তেজিত তাই না? বেশ, আমি শুরু করছি যেখানে গতকাল শেষ করেছিলাম। বিসমিল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বেগম এবং বাচ্চাকে বঞ্জার মরুভূমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি তাদেরকে অল্প খাবার এবং জলের সাথে ছেড়ে দিয়ে গিয়েছিলেন, যা কিনা খুব বেশি হলে দুদিনই চলবে। তিনি এই আশায় ইবাদত করে চলে গেলেন তাদের ভালো লোকেরা খুঁজে পাবেন। হাজার সেই জলটা খেয়ে ফেলল যা নবী ছেড়ে গিয়েছিলেন, তাহলে সে তার বাচ্চাকে আহার দান করতে পারবে। শিগগিরই জল শেষ হয়ে গেল এবং তারা দুজনেই পিপাসিত হচ্ছিল। কিছুক্ষণ পরেই বাচ্চাটার পিপাসা পাওয়া শুরু হলো এবং তার জন্য সে কাঁদতে শুরু করলো। সে কাছের পাহাড় আল মারোয়ার কাছে দৌড়ে গেল, এই ভেবে যে সে সেখানে কাউকে পাবে। সে কাউকে পাওয়ার জন্য দাঁড়িয়ে রইল, কিন্তু সে পেল না। তারপর সে পরের পাহাড়ের কাছে দৌড়ে গেল, যার নাম ছিল আল সাফা। ভাবল সেখানে কাউকে পাবে, কিন্তু সে সেখানেও কাউকে পেল না। কিন্তু সে এই পাহাড়গুলোর মধ্যে 7 বার দৌড়লো। যখন সে শেষবারের মতন আলমারোহাতে চড়ছিল, সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। সে এত ক্লান্ত ছিল যে সে গিয়ে বাচ্চার পাশে বসে পড়ল। তখনই সে একটা গলার আওয়াজ শুনতে পেল। সে চুপ হয়ে রইল। এবার সে অপেক্ষা করলো সে আওয়াজটা আবার শোনার জন্য। দ্বিতীয়বার যখন সে আওয়াজটা শুনল, সে বলল, তুমি যেই হও না কেন, তুমি তোমার আওয়াজ আমায় শুনিয়েছ। তুমি কি আমায় সাহায্য করতে পারো? তখন সে দেখতে পেল একটা ফরিস্তা মাটিতে খুঁড়ছে। ফরিস্তা ততক্ষণ পর্যন্ত খুঁড়ে যাচ্ছিল যতক্ষণ না তার থেকে জল বেরিয়ে এলো। এটা একটা অলৌকিক ঘটনা। যখন সে দেখতে পেল, তার দিকে এগিয়ে গেল এবং এটা চারিদিকে একটা গামলার মতো বানাতে লাগলো। সে হাত দিয়ে সেচে তার থেকে জল খাচ্ছিল। তারপর সে তার ওই জলের জগকে জল দিয়ে ভরে নিল। তারপর বাচ্চার কাছে দৌড়ে গেল। এই জায়গার জল গোলাপকে বলা হয় জমজম। কিছুদিন পরে কিছু লোক যারা মক্কা হয়ে যাত্রা করছিল, তারা দেখলো আল মারোহার ওপরে কিছু পাখি উড়ে বেড়াচ্ছে এবং তারা ভাবলো পাখিগুলো নিশ্চয়ই জলের কাছে উড়ে বেড়াচ্ছে। তারা আল মারোয়ার দিকে চলতে শুরু করলো। যখন তারা পৌঁছলো, তারা জলের ধারে একজন মহিলা একটা বাচ্চার সাথে বসে আছে দেখে অবাক হয়ে গেল। আমরা এখানে থাকি আর জলটাকে ব্যবহার করতে পারি কি? তারা তাকে জিজ্ঞেস করলো। হাজার বলল হ্যাঁ, এবং তারা জমজম থেকে জল খেলো। এরপর অনেকেই আলমারোহাতে এলো এবং অবশেষে এখানে বসতি বসলো। সমস্ত উপত্যকা আবার আবাদ হয়ে গেল। সে এবং তার বাচ্চা এখন আর একা রইল না। ইসমাইল বড় হতে লাগলো এবং আরবিক শিখল তাদের থেকে যারা আলমারোহাতে বসতি বসিয়েছিল। সে একটা ভালো বালক ছিল। তার দক্ষতা এবং গুণাবলীর জন্য লোকেরা তাকে পছন্দ করত। সে তার বাবার ব্যাপারে চিন্তা করত, জানতো একদিন তার বাবা ফিরে আসবে। ইসমাইল তখন স্থানীয় মহিলাকে নিকাহ করলো এবং শান্তিতে জীবনযাপন করা শুরু করলো। এর মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বড়ই দুঃখিত ছিলেন, কারণ অনেক কাল হয়ে গেছে সে তার ছেলেকে দেখেননি। একদিন সিদ্ধান্ত নেন তিনি মক্কা যাবেন তার ছেলে এবং বেগমের সাথে দেখা করতে। তিনি অনেক দিন ধরে যাত্রা করলেন। অবশেষে আল মারোয়াতে পৌঁছলেন। কিন্তু সে অনেক দেরি করে ফেলেছিলেন। তিনি যখন এলেন, লোকেরা বলল কিছু সময় পূর্বেই হাজারার মৃত্যু হয়েছে। নবী বড়ই দুঃখিত হলেন এ খবর শুনে, এবং স্থানীয় লোকেরা বলল তার ছেলে ইসমাইল জীবিত আছে। এ খবর শুনে নবী খুশি হলেন এবং আল্লাহকে শুকরিয়া আদা করলেন। ইসমাইল যখন তার বাবাকে দেখল, সে দৌড়ে তার কাছে গেল
এবং শক্ত করে তাকে জড়িয়ে ধরল। সে তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে তার বাবাকে অনেক অনেক দিন পর দেখে ভীষণ খুশি হয়েছিল। এটা দুজনের জন্যই একটা সুখের সময় ছিল। কিন্তু একদিন আল্লাহ ইব্রাহিমের পরীক্ষা নিতে চাইলেন। এক রাতে যখন নবী ঘুমোচ্ছিলেন, তিনি একটা স্বপ্ন দেখলেন। তার স্বপ্নে নবী তার নিজেকে দেখলেন নিজের ছেলেকে হত্যা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, বলিদানের জন্য। নবী জেগে উঠলেন এবং এটাকে উপেক্ষা করলেন স্বপ্ন ভেবে। কিন্তু পরের রাতে আবার সেই একই স্বপ্ন। এইবার তিনি বুঝতে পারলেন এটা শুধুমাত্র স্বপ্ন নয়, আল্লাহ চাইছেন তার নিজের ছেলেকে বলিদান দেখ। নবী তার ছেলের কাছে গেলেন এবং তাকে স্বপ্ন সম্বন্ধে সব কিছু বললেন। ইসমাইল বুঝল এটা আল্লাহর আদেশ, তুমি তাই করো যা তোমায় আল্লাহ করতে বলেছে, সে তার বাবাকে বলল। পরের দিন নবী একটি দড়ি আর চাকু নিল, সাথে তার ছেলেকে নিয়ে আরাফাত পর্বতের জন্য বেরিয়ে পড়লেন। পর্বতের মাথার উপর চড়ার পর ইসমাইল তার বাবাকে বলল হাত পা বেঁধে দিতে, যাতে সে বলিদানের সময় বেশি মুশকিল না করে। নবী তার কথা শুনল এবং তার হাত পা বেঁধে দিল। সে তার নিজের চোখ বেঁধে নিল যাতে সে তার ছেলের কষ্ট দেখতে না পায়। নবী তার চাকু তুলল, কিন্তু তখন তিনি আকাশ থেকে একটা আওয়াজ পেলেন। তারপর সে তার চোখের পট্টি সরালো। দেখলেন জান্নাত থেকে একটা ভেড়াকে পাঠানো হয়েছে। আল্লাহ ভেড়াকে পাঠিয়েছে ইসমাইলের জায়গায় বলি দেওয়ার জন্য। নবী সত্যি সত্যি খুশি হয়েছিলেন, কারণ তার ছেলে বেঁচে গিয়েছিল। নবী এবং তার ছেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভেড়াকে বলি দিয়ে তারা একটা বিরাট অনুষ্ঠানের আয়োজন করলেন। নবী এবং তার ছেলে নিয়মিতভাবে আল্লাহর ইবাদত করার জন্য লোকেদের ডাকতে থাকলো। আল্লাহর ইবাদত করার জন্য কোনো জায়গা ছিল না তাদের কাছে। একদিন আল্লাহ আদেশ দিলেন একটা ঘর তৈরি করতে হবে। আল্লাহ আমায় আদেশ দিয়েছেন একটা কাবা নির্মাণের জন্য। নবী তার ছেলেকে বলল। ইসমাইল উত্তর দিল, তুমি তাই করো যা তোমায় আল্লাহ করতে আদেশ দিয়েছেন। তারপর তিনি তার ছেলেকে জিজ্ঞেস করলেন সে কি তার কাবা তৈরি করতে সাহায্য করবে, এবং ইসমাইল রাজি হয়ে গেল। তারা কাবার ভিত তৈরি করা শুরু করলো। ইসমাইল আলাইহিস সালাম পাথর নিয়ে এলো, আর তখন ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িটা বানালো। যখন দেয়ালগুলো লম্বা হলো, ইসমাইল একটা বড় পাথর আনলো যাতে নবী এর উপরে দাঁড়িয়ে কাজ করতে পারেন। সেই পাথরটিকে বলা হতো মাকামে ইব্রাহিম। যখন তারা ভিতটা তৈরি শেষ করলো এবং কোনাগুলো তৈরি করলো, তখন ইব্রাহিম কোনাগুলো ভরার জন্য ইসমাইলকে পাথর আনতে বলল। ইসমাইল তার বাবাকে বলল, আমি বড়ই ক্লান্ত বোধ করছি। কিন্তু যখন ইব্রাহিম জোরাজুরি করলো, ইসমাইল পাথর খোঁজার জন্য বেরিয়ে পড়ল। যখন সে চলে গেল, একজন ফেরেশতা নবীকে একটা পাথর দিল। ফেরেশতা তাকে বলল, এই পাথরটা পৃথিবীতে আদম আলাইহিস সালাম এনেছিলেন জান্নাত থেকে। পাথরটা মূলত সাদা ছিল, কিন্তু পৃথিবীর লোকের পাপের কারণে এটা ধীরে ধীরে কালো হয়ে গেছে। ইসমাইল কিছু সময় পরে ফিরে এলেন। যখন সেই পাথরটা দেখল, সে অবাক হয়ে গেল এবং তার বাবাকে জিজ্ঞেস করল, এটা কোত্থেকে এলো? এটা সে এনেছিল যে কখনোই ক্লান্ত হয় না, ইব্রাহিম উত্তর দিলেন। অবশেষে কাবা তৈরি শেষ করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের কাজ গ্রহণ করার জন্য ইবাদত করল। নবী এবং তার ছেলের দ্বারা আল্লাহর বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের ওপর বড়ই খুশি ছিলেন। এবং লোকেদের তীর্থযাত্রা প্রচার করা, তারা খালি পায়ে আসবে, বিভিন্ন রকমের উটে বসে আসবে, গভীর এবং দূরের পর্বত থেকে তারা আসবে। নবী বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং তার বেগম সারাও। যখন সে তার বাড়ির বাইরে বসেছিলেন, দেখল তিনজন লোক তার বাড়ির দিকেই আসছে। তিনজন মানুষ আসলে ফেরেশতা ছিলেন, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন। নবী তাদের ভেতরে খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। তারা ভিতরে গিয়ে বসলেন খাবার খাওয়ার জন্য। নবী তাদের বাছুরের পাকানো মাংস দিল, কিন্তু তারা খাবারকে একবারও হাত লাগালো না। নবী ভয় পাওয়া শুরু করলো।
ফেরেশতারা নবীকে শান্ত করলো এবং বলল, ভয় পাওয়ার কিছু নেই, তারা তার বাড়িতে একটা ভালো খবর দেওয়ার জন্য এসেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের একটা পুত্র সন্তান দেবেন এবং তারা যেন তার নাম রাখে ইসহাক। আর এটাও বলল তার ছেলেও একদিন নবী হবে। সারা তার কানকে বিশ্বাস করতে পারছিল না। কি করে এটা সত্যি হতে পারে? অবাক হলো, আমি এত বুড়ো। তখন ফেরেশতারা বললেন, সব কিছুই আল্লাহ সুবহানাহু তাআলার জন্য সম্ভব। এবং কিছু মাস পরে সারা গর্ভবতী হলেন এবং একটা বাচ্চার জন্ম দিলেন। নবী তার নাম রাখল ইসহাক, যেমন ফেরেশতারা তাকে বলেছিল। কিছু বছর পরে নবী ইব্রাহিমের ইসমাইলকে দেখার ইচ্ছে মনে জাগলো। সে তাকে দেখার জন্য গেল, কিন্তু যখন ইব্রাহিম তার বাড়ি পৌঁছল, সে তখন বাড়িতে ছিল না। তার বেগম বেরিয়ে এলো এবং যখন নবী ইসমাইল সম্বন্ধে তাকে জিজ্ঞেস করলেন, সে উত্তর দিল সে জীবন ধারণের খোঁজে গেছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন তাদের জীবনযাপন কেমন চলছে। সে তখন সব ব্যাপারেই শিকায়ত করা শুরু করলো। সে শিকায়ত করলো তার ভীষণ কষ্টের এবং কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আরও অনেক কিছু। সে একদমই আল্লাহ সুবহানাহু তাআলার আশীর্বাদের প্রতি কৃতজ্ঞ ছিল না। নবী বুঝতে পারলেন সে একেবারেই তার পুত্রের জন্য উপযুক্ত নয়। সে তার এক বার্তা রেখে দিল যা তার ছেলে বুঝতে পারবে। যখন তোমার শহর বাড়ি ফিরে আসবে, তখন তাকে আমার সালাম দিও। তিনি বললেন সে যেন সদর দরজার পাদানটা পাল্টে নেয়। নবী তখন তার বাড়ি ফিরে চলে গেল। সন্ধেবেলা যখন ইসমাইল বাড়ি ফিরে এলো, তখন তার কিছু অস্বাভাবিক মনে হলো। সে তার বেগমকে জিজ্ঞেস করলো, আজ কি কেউ আমাদের বাড়িতে এসেছিল? সে তাকে উত্তর দিল হ্যাঁ, এবং বার্তাটি দিল। যখন ইসমাইল বার্তাটি শুনল, তখন সে বুঝতে পারল তার সাথে দেখা করতে এসেছিলেন তার বাবা, এবং তিনি আমায় সলা দিয়েছেন তোমায় তালাক দেওয়ার জন্য। তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও, সে তার বেগমকে বলল। তার বেগম তার পরিবারের কাছে ফিরে গেল। ইসমাইল আরেকজন মহিলার সাথে নিকাহ করলেন। আবার অনেক দিন পর ইব্রাহিমের ছেলেকে দেখার ভীষণ ইচ্ছে হচ্ছিল, তাই আবার সে তার বাড়িতে দেখা করতে গেল। যখন সে পৌঁছলো, দরজা খুলল তার নতুন বেগম। নবী তাকে একই প্রশ্ন করল যা তিনি আগের বেগমকে করেছিলেন, কিন্তু এবার যখন সে উত্তর দিল, নবী তখন বুঝতে পারলেন এই একজন মহান এবং দয়ালু মহিলা। সে অবিরতভাবে শুকরিয়া আদা করছিল যা চারিদিকে চমৎকার জিনিস চলছে তার জন্য, এবং নবী ভীষণ খুশি হয়েছিলেন। নবী ইসমাইলের বেগমকে বললেন, যখন তোমার শহর আসবে তাকে আমার শুভেচ্ছা দিও। সে তাকে এও বলল সে তার মূল দুয়ারের পাটানটাকে মজবুত যেন রাখে। তিনি এই গুপ্ত বার্তাটি তাকে দিতে বলে চলে গেলেন। সন্ধ্যেবেলা যখন ইব্রাহিম এলো, সে তার বেগমকে জিজ্ঞেস করলো কেউ কি তার সাথে দেখা করতে এসেছিল। তখন তার বেগম নবী এবং তার বার্তার কথাগুলো বলল। ইসমাইল ভীষণ খুশি হলো এবং বলল, উনি আমার বাবা ছিলেন, আর তুমি হলে মূল দুয়ারের পাটান। তিনি আমাকে তোমায় সারা জীবন আমার সাথে রাখার জন্য বলে গেলেন। নবী আনন্দের সঙ্গে বললেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম 175 বছর জীবিত ছিলেন। তিনি পুরো জীবন কষ্ট ভোগে, কিন্তু তার আল্লাহ সুবহানাহু তাআলার উপর অশেষ বিশ্বাস ছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবন শর্তহীনভাবে আল্লাহ সুবহানাহু তাআলাকে আমাদের ভালোবাসতে শেখায়। যদিও বা কোরআনে 25 জনের বেশি নবীর কথা বলা হয়েছে, আল্লাহ শুধু 2 জন নবীর কথা বলেছেন যারা সমগ্র মানবতার জন্য আদর্শ ছিল, এবং তারা ছিলেন এক নবী মুহাম্মদ আলাইহিস সালাম এবং নবী ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, এটা তো একটা আশ্চর্যজনক গল্প। তোমার ইব্রাহিমের গল্প পছন্দ হয়েছে? আমার ভালো লেগেছে আব্বু। এবার আমায় তোমায় কিছু প্রশ্ন করতে দাও সেই গল্প থেকে। প্রশ্ন করো। সেই পাহাড়ের নামগুলো বলো যেটা হাজারা দৌড়ে পার করেছিল। তারা ছিল আল সাফা আর আল মারওয়া। ঠিক উত্তর। এবার বলো যাত্রীরা কি করে নবীর বেগমকে খুঁজে পেল। আমি তোমায় 3টে সূত্র দেব। সূত্র 1, পশুরা পাহাড়ের দিকে দৌড়ে যাচ্ছে। সূত্র 2, তারা দেখলো পাহাড়ের ওপর থেকে জল বইছে।
সূত্র 3, তারা দেখেছিল পাহাড়ের ওপর পাখি উঠছে। এটা হলো সূত্র 3। যাত্রীরা দেখলো পাহাড়ের উপরে পাখিরা উড়ে বেড়াচ্ছে। আবার ঠিক উত্তর। পরের প্রশ্ন, কি করে খোদা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছিলেন? আমি এটা জানি। আল্লাহ ইব্রাহিমকে নিজের একমাত্র পুত্র ইসমাইলকে বলি দিতে বলেছিল। এবং সে কি তার ছেলেকে বলি দিয়েছিল? না, ঠিক বলি দেওয়ার আগে খুদা নবীকে বলল কি সে তার পরীক্ষা নিচ্ছিল। খুদা বলির জন্য একটা ভেড়া পাঠিয়েছিল। মাশাআল্লাহ, আবার ঠিক উত্তর। তুমি ভালোই করছো বাচ্চা। শুক্রিয়া আব্বু। ফরিস্তিদের আনা পাথরটির রং সাদা থেকে কালো কেন হয়ে গিয়েছিল? কারণ ছিল পৃথিবীর মানুষের পাপের জন্য। অতি সুন্দর। এবার শেষ প্রশ্ন, নবীর দ্বিতীয় পুত্রের নাম কি ছিল? সেই ছিল ইসহাক আলাইহিস সালাম। ঠিক বললাম না আব্বু? হ্যাঁ আমার বাচ্চা, এটা ঠিক উত্তর। আজকের জন্য এতটাই। ইনশাআল্লাহ আমি কাল তোমায় আরেকজন নবীর গল্প শোনাবো। কাল কোন নবীর গল্প তুমি আমাকে শোনাবে? ইনশাআল্লাহ আমি তোমায় নবী ইসমাইল আলাইহিস সালামের গল্প শোনাবো। শুক্রিয়া আব্বু। শাব্বা খের। শাব্বা খের।